যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি বাড়ছে। হঠাৎ করে কেন যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস মানে আমদানি বাড়লো? কেন কিনলো? এটা কি আমেরিকাকে সন্তুষ্ট করার একটা কৌশল? যাতে ট্রাম্প প্রশাসন আম কোনো বাংলাদেশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিতে পারে। সেই কারণে? নাকি এমনি নরমালি? অনেকে বলছেন যে না, এটা যেহেতু তারা সবচেয়ে সস্তায় অ্যা বিক্রি করতেছে, সুতরাং সেই কারণে কেনা বাড়ছে। এটার মধ্যে কোনো জিওপলিটিক্স নেই। কিন্তু আমেরিকার সঙ্গে যে একটা দীর্ঘমেয়াদী একটা বড় গ্যাস চুক্তি হয়েছে, এটা মধ্যে একটা জিওপলিটিক্স আছে। সম্ভবত সেই কারণে দেখেন, যখন নাকি সহায়তা বন্ধ করছে সমস্ত দেশে, এবং কোনো রিপোর্টে আসছে যে এর ফলে বিশ্বের লাখ লাখ মানুষ মানে জীবনটা ঝুঁকির মধ্যে পড়বে মার্কিন সহায়তা এইভাবে বন্ধ হওয়াটা। তখন কিন্তু রোহিঙ্গাদের জন্য যে তাদের সহায়তা, সেটা কিন্তু তারা ঠিকই অব্যাহত রাখছে। এই কারণে ভারত প্রথমে মনে করছে এইবার তো বাংলাদেশ বেকায়দায় পড়লো, যে রোহিঙ্গারা না খেয়ে মরবে, বাংলাদেশের উপর চাপ পড়বে, বাংলাদেশ তছনছ হবে। প্রথমে খুব খুশি দিয়ে তারা একটা রিপোর্ট প্রকাশ করছে। তারপর পরে দেখি যে না, এইটা তাদের মুখটা বেশ কালো হয়েছে, এবং ডক্টর ইউনূস আবার ট্রাম্পকে থ্যাঙ্কস জানাইছে যে রোহিঙ্গাদের সহায়তা বন্ধ করেনি। যাই হোক, এখন যে বিষয়টা হলো যে আমদানি বাড়ছে, তরলীকৃত গ্যাস আমদানি বাড়ছে। গত বছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। অবশ্য বাংলাদেশের এলএনজি আমদানি বাড়ার তথ্য দিলেও এর আর্থিক মূল্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের 3 দিন পর 8ই আগস্ট দায়িত্ব নেন ইউনূসের নেতৃত্বাধীন সরকার। ইআই এর প্রতিবেদন বলছে, আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরের মাস সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি বেড়ে যায়। অক্টোবরে এই আমদানির পরিমাণ আরও বাড়ে। এর মধ্যে সম্প্রতি 50 লাখ টন এলএনজি আমদানি করতে বছরে 50 লাখ টন এলএনজি আমদানি করতে মার্কিন কোম্পানি আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি নন বাউন্ডিং চুক্তি করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। দেশের জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন কোম্পানি থেকে এলএনজি কেনা বাড়লেও এটা জিওপলিটিক্স হিসাবে দেখা যাবে না। এই মুহূর্তে বিশ্বে খোলা বাজারে মার্কিন কোম্পানিগুলো কম খরচে এলএনজি বিক্রি করছে, বাংলাদেশ সেই সুবিধা নিচ্ছে বা নিয়েছে। তবে সম্প্রতি মার্কিন কোম্পানির সঙ্গে এলএনজি ক্রয় নন বাইন্ডিং চুক্তি অনুযায়ী বাংলাদেশ কোনো পদক্ষেপ নিলে বুঝতে হবে এখানে জিওপলিটিক্স রয়েছে। বিশেষজ্ঞদের মতে অন্তর্বর্তী সরকারকে দেখতে হবে ব্যবসা করতে গিয়ে আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য যেন নষ্ট না হয়, খুব সতর্ক থাকতে হবে এই ক্ষেত্রে। যাই হোক, এটা মধ্যে হয়তো জিওপলিটিক্স আছে, আবার এই বড় আকারে যে গ্যাস চুক্তি করছে তার মধ্যে জিওপলিটিক্স এটা থাকার সম্ভাবনা আছে। মোট কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন সবাই তাদেরকে বন্ধু হিসেবে কাছে নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। যেমন সৌদি প্রিন্স সালমান ঘোষণা দিছে ট্রাম্পের সঙ্গে কথা বলছে। ট্রাম্পের সঙ্গে কথা বলে বলছে যে তারা $600 বিলিয়ন বিনিয়োগ করবে মার্কিন যুক্তরাষ্ট্রে। তো এর মানেটা কি? মানে প্রথমেই বলো যে ভাই, মানে আমি তোমার বন্ধু। তা সব দেশই তার মতন করে চেষ্টা করবে। তো বাংলাদেশের এখন দরকার ওই তরলীকৃত গ্যাস। তো সে এখন যদি মার্কিন কোম্পানির সাথে একটা বড় চুক্তি করে ট্রাম্পকে বলে, ভাই দেখেন বিপদে ফেলায় না, তো সমস্যা কি? এটা তো করবেই, সবাই করে। তো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কেন করবে না? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।